ভোলায় বাড়ছে নিউমোনিয়া ও হামের প্রাদুর্ভাব। তীব্র গরমে একদিনে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ, অন্যদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু রোগীরা। এতে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। দুই রোগে ধারণ ক্ষমতার প্রায় 5 গুণ রোগী ভর্তি থাকায় দেখা দিয়েছে শয্যা সংকট। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় শয্যা সংকটে পড়েছে ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। একদিকে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ, অন্যদিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন শিশু রোগীরা। রোগীর অতিরিক্ত চাপে হাসপাতালের আইসোলেশন ইউনিটেও তৈরি হয়েছে হিমশিম অবস্থা। রোগের প্রকোপে আতঙ্কিত রোগীর স্বজনরা। 4 তলা ছিলাম, তারপর এখন নিচতলা আইছি। বাচ্চার হামের সমস্যা দেখে এখন চিকিৎসা চলে, চিকিৎসা ঠিক মতন পাই না। রোগী যে জায়গায় সুস্থ করার জন্য নিয়ে আসছি আরো অসুস্থ হচ্ছে বেশি করে। তারপরে আপনার ম্যাক্সিমাম মেডিসিনই বাইরে থেকে কিনে আনা লাগে। রোগী রাখা হচ্ছে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। নিউমোনিয়া ও হাম আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইসোলেশন ইউনিট চালু সহ নানা প্রস্তুতির কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। আর আমাদের টিকাদান কার্যক্রম 10 তারিখ শেষ হয়ে গেছে, এটা আবার 20 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। যেসব বাচ্চা আসলে টিকা পায় নাই তাদেরকে আমরা খুঁজে হামের টিকা আমরা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে হামের প্রকোপটা কমে যাবে। 1 মাসে জেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন 2 শতাধিক শিশু, আর নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1000। চ্যানেল 9 নিউজ ডেস্ক।